গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আজকে হচ্ছে মঙ্গলবার, 18 তারিখ আগস্ট মাস। আর দেখো সকাল থেকেই আজকে ওয়েদারটা খুব সুন্দর। আগে 2-3 দিন বলেছিলাম খুবই বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে ওয়েদারটা একদম পরিষ্কার, রোদ্দুর উঠেছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। ওয়েদারটা সুন্দর থাকলে মনটাও ভালো হয়ে যায়। ওই জন্য করে আজকে সকালবেলা একটু রুটি ঘুগনি বানিয়েছিলাম, আর এখন উপরে এসে গেছি, এখন খেয়ে নেব। আর সকালবেলা এখন ঘড়িতে বাজে 9:30 মতন। রুটি টুটি করতে অনেকটাই সময় লাগলো। তারপরে বাচ্চাদের স্কুল রয়েছে, আর এই যে আমার কাছে এখন জিজ্ঞেস করতে এসেছিল যে এখন স্নান করব কিনা। ছোট মেয়ে এসেছিল উপরে, আর এসে আমার কাছে জিজ্ঞেস করছিল, যেহেতু উপরের এই জায়গাটা আমার বসে খেতে বা বসে থাকতে বেশি ভালো লাগে, ওই জন্য খাওয়ার সময় হলে আমি উপরে চলে আসি। আর এখন সমস্ত ঘরের কাজকর্ম কিছুই হয়নি, আর রান্না বান্নার জোগাড়ও কিছু হয়নি। সকালের রান্না বান্না, বাজারও এখনও আসেনি, দেখি বাজার করে নিয়ে আসুক, তারপরেই বলতে পারবো যে কি আছে, কি রান্না হবে সেটাই বলতে পারবো। আর শাশুড়ি মা গেছেন বাজারে, আর আমার হাজব্যান্ডও গেছেন, দুজনে মিলে গেছে। আজকে যেহেতু বুধবার, এই মঙ্গলবার, বাজারে গেছেন। আর বাজার থেকে আসতে একটু দেরি হচ্ছে, আর বাজার থেকে শাশুড়ি মা গেছে, বাজার করে নিয়ে চলে আসবে, আর হাজব্যান্ড ওই পথেই দোকানটা খুলবে। আর ওনাদের জন্য সবার টিফিন গুছিয়ে দিয়েছি। শাশুড়ি মা বাজার থেকে বাড়ি আসার পরে আবার টিফিন নিয়ে দোকানে দিয়ে আসবেন। আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাদেরও প্রায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো কিছু করে নেওয়ার পরে তারপরে আমি রান্না করব। আর কি রান্না হয়, কি মেনু, কি জোগাড় করি সেটাই দেখাবো তোমাদের সাথে, কিন্তু একটু দেরি হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘর টর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন স্নান সেরে পুজোটাও দেয়া হয়ে গেছে। আজকে ঠাকুরের ভোগ দিয়েছিলাম আম দিয়ে, আর ঠাকুরের ভোগটা দেয়া হয়ে গেছে। এখন যাব রান্নায়। আর এতক্ষণ ধরে রান্না কি গুছালাম সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। এই যে সাইজে একটু সাইজে ছোট হলে কি হবে, আর অনেক দিন থেকে মনে করছে একটু ভাপা ইলিশ করবো। আর এইদিকে মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করব। আর মাথাগুলো আর লেজগুলো আলাদা করে রেখেছিলাম, আর উচ্ছে ভাজা হচ্ছে। তাহলে কি রান্না হবে সেটাই বলে দিলাম। আর সমস্ত মশলা টশলা বেটে নিয়ে, আর এই যে সর্ষে যেগুলো পোস্ত টোস্তের মধ্যে দিতে হয়, এগুলো সমস্ত শিলের মধ্যে বেটে নিয়েছি। আর হাতে বাটাটাই আমার বেশি পছন্দ হয়। আর করব হচ্ছে ওই আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু ওই মাছের ঝোলটা করব। মাথা লেজগুলো যেগুলো রেখেছিলাম ওইগুলো করব ঝোল, আর মাঝখানের যে মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে ভাপা করছি। অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল যে একটু ভাপা করতে, কিন্তু সেইভাবে কিছু করতে পারছিলাম না। আগেও 2-1 দিন ইলিশ মাছ খাওয়া হয়েছে। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের তেল ভাজা আর এই হচ্ছে ভাপা একদম রেডি, আর হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই যে ভাপাটা দেখো কতটাই ঘন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। টেস্ট করেছিলাম, একটু ভালোই হয়েছিল। আর এখনও কাউকে খেতে দেওয়া হয়নি, সমস্ত এইসব গুছিয়ে নিয়েছি। আর কিছু রান্নাঘরের কাজ বাকি আছে, এইগুলো গ্যাস ওভেন মুছে নিয়েই আমি খেতে দিয়ে দেব। আর দেখো আমি শ্বশুরমশাই ভাতটা দিয়ে দেবো এখনই, কিন্তু হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব আর ছোট মেয়েকে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।